রাজ চক্রবর্তী পরীক্ষিত এমন কি করেছিলেন তিনি ভাগবত শ্রবণ করবেন? রাজ চক্রবর্তী যে তিনি ভাগবত রাজা, তার তো ভাগবত শোনার কথা না। গাবি ঠিক সারাদিন খাবার দাবার করে ওই ঘরেই আসে, যদিও মালিক তাকে লক্ষ্য করে না। এই 9টা গরু পালতে হলে কয় গাছ দড়ি লাগবে? 9টা দড়ি লাগবে। কিন্তু এখানে মহাজন বলছে এই 9টা গরু বাঁধতে হলে 6 গাছ দড়ি লাগবে। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम्। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের আতুল চরণে এ হতভাগার প্রণাম গ্রহণ করুন। প্রথমে আমার যার কল্যাণে আজকে আমার অন্ধকারকে দূর করে দিয়ে আলোর পথ দেখিয়েছিলেন, এবং আমি যে ভাগবতে ব্রতী হতে পেরেছি, একমাত্র সেই ব্যক্তি হচ্ছে শ্রী শ্রী আমার আরাধ্য দেব গুরুদেব। তার যুগল চরণে আমার কোটি কোটি প্রণাম। হে গুরুদেব, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তুমি আমাকে কৃপা করো। আমার জিহ্বা অগ্রে তুমি থেকে তুমি ভক্তকে ভাগবত পাঠ শোনাও। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি তো ভাগবত পাঠক নই, আপনারা হয়তো সকলেই জানেন। আমি সাধারণ একজন মানুষ। তাই আপনারা আমাকে কৃপা করেছেন বলে, আমার গুরু কৃপা হয়েছে বলে, তাই আমি নরাধম। আপনারা আমাকে কৃপা করেছেন বলে, আপনারা আমাকে সাহস দিচ্ছেন বলে আমি এই আসনে উঠতে পেরেছি। এই আসন কারা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসাসন। আজকে সেই ব্যাসাসনে ভাগবত পাঠ করছেন শ্রীল সুখদেব গোস্বামী। এই ভাগবত খানা কে পাঠ করেছিলেন? সুখদেব গোস্বামী। কার জন্য? রাজ চক্রবর্তী পরীক্ষিতের কারণে, তাই না? পরীক্ষিতের কারণে আমাদের ভাগবত পাঠ হয়েছিল। কিন্তু রাজ চক্রবর্তী পরীক্ষিত এমন কি করেছিলেন তিনি ভাগবত শ্রবণ করবেন? রাজ চক্রবর্তী যে তিনি ভাগবত রাজা, তার তো ভাগবত শোনার কথা না। সে রাজকার্য করবে, বিভিন্ন কর্মে যুদ্ধ বিগ্রহ নানান রকম ভাবে তিনি থাকবেন। কিন্তু তিনি নৈমিষ অরণ্যে যে ভাগবত পাঠ করেছিলেন সুতমুনি, আর হরিদ্বার গঙ্গা তীরে ভাগবত পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী গঙ্গা তীরে। তাহলে রাজ চক্রবর্তী পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন, পাপী হয়েছিলেন বলে তিনি সে গঙ্গা তীরে, হরিদ্বার গঙ্গা তীরে বসে ভাগবত শুনছিলেন। কেন? তার পরমায়ু ছিল কয়দিন? মাত্র 7 দিন। 7 দিন পরেই তিনি ইহ জগৎ থেকে পরজগতে গমন করবেন, তাই না? এই 7 দিন পর্যন্ত তিনি ভাগবত শ্রবণ করবেন। কার নির্দেশ করেছিলেন? কে? ওই সময় 60,000 মুনি ঋষি, একজন না। আপনার জন্য কয়েকজন লোক ওখানে এসেছেন নৈমিষারণ্যে, হরিবল গঙ্গা তীরে, হরিদ্বার গঙ্গা তীরে এসেছেন। হয়তো আরো আসবে লোক। কেবল শুনতে পেরেছেন তো যে ভাগবত ওখানে পাঠ হচ্ছে, হয়তো পরে পরে এসে যাবেন। কিন্তু আগের যারা সারিতে বসেছেন, এখানে কয়েকজন শিক্ষকও আছেন,
এদের সামনে পাঠ করা বড় মুশকিল, কারণ এরা তো শিক্ষক, ছাত্র পড়ান। ওনারা বোঝেন যে প্রথম ছাত্রটিকে আসলে পরে তাকে তারা কিভাবে শিক্ষা দান করেন। যিনি দুই এক পর্ব শেষ হয়ে গেলে পরে যদি আসেন, ওই ছাত্র কি পড়াশোনা করবে মা? আর পরীক্ষায় বা কি ফলাফল লাভ করতে পারবে? দুই সাবজেক্ট তো হয়ে গেল, তাই না? জয় রাধে নিতাই গৌরী বল। তাহলে সুখদেব গোস্বামী কাছে লাস্টে এসেছিলেন, বলেছিলেন, প্রভু আমি যে ব্রহ্ম সাব্যস্ত হয়েছি, 7 দিন পরেই তো আমার এই জগৎ থেকে পর জগতে যেতে হবে। তবে আমি অনেক মুনি ঋষিগণরা আমাকে নির্দেশ করেছিলেন যজ্ঞ করতে, পূজা অর্চনা করতে। তো এইসব যজ্ঞ করতে হলে কতটা সময়ের প্রয়োজন, কতটা মাস লেগে যায়। শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, এমনি ভাবে তো দিনের পর দিন চলে গেলে আমার তো আর এই পাপ থেকে পরিত্রাণ পাবো না। তাই সুখদেব গোস্বামী বলছেন, তুমি অনন্য চিন্তা পরিত্যাগ করে তুমি একমাত্র গোবিন্দের শরণাপন্ন হও। অর্থাৎ যে ভাগবত বা গীতা পাঠ করলে জন্মে জন্মে যে পাপ করেছেন, সেই পাপ থেকেও তিনি মুক্তি লাভ করবেন। তুমি 7 দিন পর্যন্ত ভাগবত শ্রবণ করো। কে এই কথা বলেছিলেন না? জয় রাধে। আজকে সুখদেব গোস্বামী কাছে প্রশ্ন করলেন রাজ চক্রবর্তী যে, হে গুরুদেব, আমরা যে এত গীতা ভাগবত যাগ যজ্ঞ বিভিন্ন কিছু করেও আমরা কেন মুক্তিভাগী হতে পারছি না? হরিবল। তাই আমাকে এই ধরনের কিছু কথা আমাকে বলুন, কেন আমরা মুক্তিভাগী হতে পারছি না? শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, আমি আগেই বলেছি আমি কিন্তু ভাগবত পাঠক নই, তবু আমি কিছু নির্দেশনা আপনাদেরকে দেব, যা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। কেন আমরা যে ভগবত লাভ করতে পারছি না, কেন? এর কারণ হচ্ছে, কিছু কিছু কারণ তো আছেই, যে আমাদের হৃদয়খানা পবিত্র হচ্ছে না কেন। শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, আসে সেই সব আলোচনা মাধ্যম দিয়ে কিছু আপনাদের কাছে তুলে ধরব। শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা যে আজকে এতগুলি লোক একাত্রিত হতে পেরেছি, কেন, কিসের জন্য, কোন সূত্রের জন্য? একটা যে মালা গাঁথা হয়েছে আজকে, কতগুলি ফুল লেগেছে এটাই। তবে এই মালাটা ধারণ কিভাবে রইল? এই যে মালাটা এতগুলি ফুল কিসের কারণে রইল? একটি সুতার জন্য, তাই না? তবে আমরাও এতগুলি ফুল এখানে সমবেত হইতে পেরেছি কিসের জন্য? একটি সূত্রের জন্য। ওখানেই ভাগবত পাঠ হবে, ভাগবত শুনতে যাব, একটি সূত্রের জন্য, তাই না? শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, তো আমরা এক সূত্রে সবাই গাথা আছি। যদি নাকি এই মালার থেকে একটি ফুল ছুটে যায়, ওই ফুলটা কি আর সংযোজন করা যাবে? এই মালায় যাবে আর করা? যদি একটা ফুল ছুটে যায়, যাবে না তো। হরি বল। একজন রাখালের কতগুলি গরু ছিল। রাখাল যে যেমন ফার্ম করে না, গাভীর ফার্ম টার্ম করে, তো যাই হোক, কথা বললাম না, গাভী পালেন। বৃন্দাবনেও গাভী পাচ্ছেন। কে পাচ্ছিলেন? নন্দ মহারাজ, তাই না? নন্দ মহারাজের কত লক্ষ গাভী ছিল? 9 লক্ষ গাভী ছিল। তাহলে ওই গাভীগুলি যিনি রাখাল, যিনি মালিক, তিনি দড়ি দিয়ে বাঁধতেন। তখন ওই গাভীগুলি মালিক যিনি, তিনি সময় মতো দড়ি দিয়ে বাঁধেন।
আর সময় মতন খাবার দাবার দেন, যখন ঘুমাইতে যাবে মশুরি টানাইয়ে দেন, পায়খানা প্রস্রাব করলে ফেলিয়ে দেন। কিন্তু পশু তো, ও কি পায়খানা প্রস্রাব ফেলতে পারে? পারে না তো। তো ওই মালিক তো ফেলায়, সবকিছু তো মালিক করে, স্নান করা হতে সবকিছু করায়। তো এর মধ্যে থেকে একটি গাভী চলে গেল। কেন গেল? গাভী চিন্তা করলো, এই মালিকের অধীনে থেকে সারাটা বছর তো শুকনা খড়কুটা খেয়ে থাকি, ভালো মন্দ তো আর বেশি কিছু খাওয়ায় না। হরি বল, একটু খুঁজে দেখি না, একটু ভালো খাবার পাই নাকি কোথায়। জয় রাধে। কি করলো? এই দল থেকে ছুটে গেল ভালো খাবারের জন্য। তাই একটি পাহাড়ের পাশে গিয়ে দেখলেন কচি কচি ঘাস। দেখে ও গাভীটার মনের মধ্যে এমন একটি আনন্দ লেগেছে, হায় রে হায়, আমি এসে তো ভালো কাজ করেছি। যদি মালিকের অধীনে থাকলে তো ওই খড়কুটা, শুকনা খড়কুটাই আমাকে খাওয়া লাগতো। হরি বল। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, তাই এইভাবেই চলতে শুরু করলো। মালিক দেখলো যে আমি এত যত্ন করি, ওকে স্নান করাই, ওর পায়খানা প্রস্রাব পরিষ্কার করি, ওর সময় মতো আমি খাবার দেই, ওর যাতে ক্ষুধা না লাগে সে চেষ্টা তো আমি করি। আমি এত কিছু করার পরেও ও ছুটে গেলে কেন? শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, যে আমি তোমাকে এত কিছু করি, তাই গোবিন্দ বলছেন, হে জীব, আমি তোমার জন্য প্রতিদিন 24 ঘন্টা তোমার জন্য খাটি। গোবিন্দ বলছেন, আমি 24 ঘন্টায় তোমাদের জন্য খাটি। তোমরা আমার জন্য এই 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় দিয়েছ? হ্যাঁ, আমার জন্য কতটুকু সময় তোমরা দিয়েছ? তাই আমার গুরুদেব বলছেন, সেবা সন্ধ্যায় হিসাব রাখিস নামে, দিন ফুরারে দুধ দিলে তোর লাগবে সেটাই কাবে। যদি কৃষ্ণ ভক্তবৃন্দ, সময় তো আমাদের বেঁধে দিয়েছে, কে সময় আমাদের বেঁধে দিয়ে নেই? তিনি সন্ধ্যা গায়ত্রী আমাদের জপ করার সময় দেয় নেই বেঁধে। হরি বল। তাই যদি কৃষ্ণ ভক্তবৃন্দ, এই সময় যে বেঁধে আমাদের দিয়েছে, আমরা ভাগবত শ্রবণ করি, গীতা ছড়ি, সাধু সঙ্গ করেও আমরা এই পথে কেন অগ্রসর হতে পারছি না? কেন পারি না? এই কারণগুলি আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, তাহলে ওই গাভীতে যখন ছুটে গিয়েছিল, মালিক কিন্তু তার দিকে আর তাকায় না। গাভী ঠিক সারাদিন খাবার দাবার করে ওই ঘরেই আসে, যদিও মালিক তাকে লক্ষ্য করে না। তুই ছুটে যখন গেছিস ভালো খাবার জন্য, যা। হরি বল। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, একদিন ওই পাহাড়ের পাশেই একটি বাঘ 3 দিন অনাহার অবস্থায় রয়েছেন, আর ভগবানকে বলছেন, হে ভগবান, আমাকে তুই পশু জন্ম দিয়েছ, এই পশু জন্ম পেয়ে আমি তোমার কিছু করতে পারি না, আমি তোমার সাধন ভজন কিছুই করতে পারি। তোমার যে শ্রেষ্ঠত্ব জীব যারা, তারা তো গোবিন্দ সেবা করছেন, গোবিন্দকে ডাকছেন। একটি কষ্ট হলে পরে একজনের কাছে গিয়ে বলতে পারে, আমার এই কষ্ট
হয়েছে, আমার ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দেবে? হয়তো তুমি ঘরে যা কিছু আছে তার ভালোবাসার ডাকে মা করে যখন উচ্চারণ করা হয়, মা তোমাদের হৃদয় খারাপ যেন গলে যায়। মা ডাকটা যখন শোনো, তখন যত দুঃখ তোমার অন্তরে থাকুক, সন্তানকে তখন আগলি ধরো, জড়িয়ে ধরো, বাবা তোর কি হয়েছে, ক্ষুধা লেগেছে, আমি তোকে খাবার দেব। হরি বল। কিন্তু বাঘ বলছে, আমি কার কাছে যাব? আমি যে হিংস্র প্রাণী, আমি যার কাছেই যাব সে তো আমাকে দেখে পালিয়ে যাবে, ভয় পাবে। আমি যদি কিছু বলতে চাই ও তো আমার কথা শুনবে না। এটা আগে গৌরী বল। তবে ভগবান, তুমি তো আমাকে হিংস্র প্রাণী সৃষ্টি তো তুমি করেছো, তুমি তো সৃষ্টি করেছো আমাকে, তা তুমি আমাকে সৃষ্টি করে আমার আহারের সন্ধান কেন তুমি আমাকে করে দাও না প্রভু? দেখবেন আজ না হয় কাল, কাল না হয় পরশু, আপনি ডাকতে ডাকতে হয়তো গোবিন্দ আপনার সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হবেন, হবেনই হবেন, যদি সেই মালিকের প্রতি আপনার লক্ষ্য থেকে থাকে। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, তখন এই গাভীটা যখন ঘাস খেতেছিলেন, তখন বাঘ দেখতে পেলেন একটা তেজিয়ান খাবার আমার জন্য ভগবান পাঠিয়েছে, কারণ আমি 3 দিন তো অনাহারে অবস্থায় আছি। তাই ভগবান বুঝতে পেরেছেন যে আমার অত্যাধিক ক্ষুধা, তার জন্য আমাকে এই একটা ভালো গাভী পাঠিয়ে দিয়েছে। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, তাই ভগবানকে অশেষ ধন্যবাদ জানাচ্ছে। আস্তে আস্তে বাঘ এগিয়ে যাচ্ছে। যখনই বাঘ এগিয়ে গেল, যখনই গাভীকে জড়িয়ে ধরলো, গলাটাকে ধরলো যখন, তখন বাঘ গাভী চিন্তা করছেন, এবার বোধহয় আমার আর উপায় নাই। বাঘ যখন আমার গলা ধরেছে, আমার নরলিটা ছিঁড়ে ফেললে তো আমি শেষ। তবে হে মালিক, আমি ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে তোমার পথ ছেড়ে দিয়ে আমার নিজের স্বার্থের জন্য যে পথে অগ্রসর হয়েছিলাম, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, এবার আমাকে দয়া করো প্রভু। তা কি দয়ার হয়? হরি বল। এটাই কো হরি বল। এমনি ভাবে যদি আমি এই দলভুক্ত ভাবে থাকতাম, যদি আমাকে গলায় দড়ি দিয়ে রাখতো, তাই হয়তো দেখবেন যারা পশু পালন করেন, একটি কুকুর যদি পালেন, কিন্তু যে মালিক পালেন তার একটা চিহ্ন দিয়ে দেয়, হরি বল, দেয় না? আমরা যারা দেখি, যদি এই বাড়িতে একটা কুকুর থাকে, কুকুরটার যে চিহ্নটা দিয়েছে, আমরা বুঝতে পারবো যে মহাবর আশ্রমের একটা কুকুর। এই কুকুরটা আশ্রমের, কারণ আমরা সবসময় দেখি গেলে পরে, কি তোমরা দেখো না এই কুকুরটারে, তোমরা দেখো না? হরি বল, হরি বল। এটাই গৌর হরি বল। শুধু কথার প্রসঙ্গে অনেক কথা এসে গেছে বন্ধুগণ, হয়তো আজ পাঠ করতে বসেছি, আর তো সময় আমি নাও পেতে পারি। তাই আমার কিছু কথা আবার আপনাদেরকে শুনতেই হবে, কারণ আমার এই সময়টুকু আপনাদের দিতেই হবে। আমি তো সময় আর নাও পাইতে পারি, হয়তো আমার আত্মা প্রভাব নাও হতে পারে। হরি বল, হরি বল। যত সময় আমাকে কৃপা করেছেন, আমি সেই কৃপাটুকু মাথায় রেখে আলোচনা করছি। তো বলেছিলাম, ওই যে কুকুরটার গলায় যে একটা দড়ি বেঁধে দিলে, শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এই বাজারে তো অনেকগুলি কলসি উঠেছে, এটাই গো হরি বল। কি মহাজনরা, আপনারা কলসি কেনেন না কর্মকারের দোকানে গিয়ে? হ্যাঁ, এটাই গো হরি বল। তা কলসি তো কেনেন,
তা কি কি কলসি কার জন্য যেটা প্রয়োজন সেইটা কেনেন না? আপনার একটা সংসারে জলের কলসি প্রয়োজন, কি ওই একই কুমারের দোকান থেকেই সংগ্রহ করা হয়েছে একটা কলসি, জলের কলসি, একটা হচ্ছে চাউলের কলসি। কি এমনি ভাবে করছি কিনছেন না? আমরা যখন জল ভরবে মায়েরা তখন মনে করব ওটা জলের কলসি, যখন উনি চাউল ভরবে ওই মায়েরা তখন বুঝবো ওটা চাউলের কলসি, যখন বাথরুমে যে জলটা রাখবেন ওটা বুঝবো ওটা বাথরুমে যাওয়ার জন্য কলসিটা রাখা হয়েছে। সরে কৃষ্ণ ভক্তবৃন্দ, যখন রসের গাছ কাটেন যারা, তাকে কি বলা হয়? হরিবল। গাছ কাটেন যারা তাদের কি বলা হয়? শিউলি বলা হয়। দেখুন তো দেখি ওই শিউলি কি করছেন, ওই একই দোকান থেকে কলস কেনা হয়েছে, একটা জলের কলস, একটা চাউলের কলস, একটা বাথরুমের কলস, আর একটা হচ্ছে রসের কলস। যখন দড়িটা বাঁধা হয়েছিল, যখন ওই কলসিটার গলায় যখন দড়িটা বাঁধা হয়েছিল, তখন আমরা বুঝতে পারছি এইটাই হবে, এইটাই হবে রসের কলসি। কেননা ওই রস যখন ফোঁটা ফোঁটা করে যখন পড়তে থাকে, ওই কলসি যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আর কলসি বক বক করে না। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, যখন মা কলসি ভরাইতে যখন যাও, যতক্ষণ পর্যন্ত কলসি ভরে না ততক্ষণ পর্যন্ত ওই কলসিটা বক বক করে শব্দ হয়। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এখানে আমি দেখতে পাচ্ছি আজকে ভরা কলসি, এটা রসের কলসি আমি দেখতে পাচ্ছি, আর এটা পরিপূর্ণ বোধহয় হয়ে গেছে, এদেরকে সাড়া দিচ্ছে না। আমি তো একজন খালি কলসি, তাই আমি বক বক করে বেড়াচ্ছি। ভাই, আমাকে তোমরা একটু রস দিয়ে আমার এই কলসিটাকে ভরে দাও। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আলোচনার মাধ্যমে মা বলেছিল এক মা যে নন্দ মহারাজ নবলক্ষ গরু পালেন। আচ্ছা, নবলক্ষ গরু পাততে হলে বাবা কয় গাছ দড়ি লাগবে? কয় গাছ দড়ি লাগবে? নবলক্ষ দড়ি লাগবে। কিন্তু ওই নবলক্ষ থেকে 9টা গরু আমার মধ্যেও আছে, আছে রে, আমার মধ্যেও 9টা গরু আছে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এই 9টা গরু পালতে হলে কয় গাছ দড়ি লাগবে? 9টা দড়ি লাগবে। কিন্তু এখানে মহাজন বলছে এই 9টা গরু বাঁধতে হলে 6 গাছ দড়ি লাগবে, 3 গাছ দড়ি লাগবে না। কেননা ওই 3টা গরু ছেড়ে দেওয়া হবে, ওই 9টার মধ্যে 3টা ছেড়ে দেওয়া হবে। আবার যখন সময় হবে ওই 3টাকে বেঁধে আবার 3টা ছেড়ে দেওয়া হবে। এমনি ভাবে বাঁধতে 6 গাছ দড়ি, তাই না? 3টা তো বাঁধা লাগবে না। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এই 9টা গরু যে আমরা বলেছি, আমার আপনার সবার মধ্যে এই 9টা গরু আছে। হরিবোল হরিবোল। 9টা গরু কি সাধু ভাই? 9টা গরু কি? নবদ্বার। আমার বাবা বলছে নবদ্বার। 9টা দ্বার আছে আমাদের দেহের মধ্যে। এই 9টা দ্বার বন্ধ করে সাধন করতে বলেছিলেন। কে বলেছিলেন কথাটা? লালন ফকিরের গানে আছে, 9 দরজা বন্ধ করি করুরি সাধন। হ্যাঁ, এই সাধনা করতে হলে 9টা নবদ্বারকে বন্ধ করতে হবে। নবদ্বারটা কি? আমরা কি বুঝছি সবাই? নবদ্বার আমরা কি বুঝেছি? 9টা দ্বার কি কি? দেখুন, একটি হলো মুখ,
দুটা হলো কান, কয়টা হলো? তিনটা। দুটা নাক, কয়টা হলো? পাঁচটা হলো। কান দুটা, নাক দুটা, মুখ একটা, কয়টা হলো? পাঁচটা। চক্ষু হলো দুটা, সাতটা। একটা হচ্ছে গুহ্যদ্বার, আর একটা হচ্ছে লিঙ্গ। এই 9টা দ্বার সাধনা প্রবৃত্তি করতে যখন পৌঁছাবে, এই 9টা দ্বারকে সাবধান করে বসতে হবে, সাধনা করতে হবে। এই 9টা দ্বারকে যদি আপনি মুক্ত না করতে পারেন, তাহলে আপনার বন্ধন করে না রাখতে পারেন, তাহলে আপনি কখনোই সাধু হতে পারবেন না। তাই প্রথম অবস্থায় কি করতে হবে? 3টা গরু ছেড়ে দিতে হবে। 3টা গরু কি? হরি বল। 3টা গরু হচ্ছে আমার এই মুখটা। এই মুখটার থেকে যেন আমি কখনোই মিথ্যা কথা না বলি। হরি বল। আমি যেন সবসময় সত্য কথা বলি, সৎভাবে যেন সবাইকে যেন আমি কেউকে যেন কটু কথা না বলি। আজকে এখানে ভাগবত সবাই এসেছেন, বৈষ্ণব সমাজে এসেছেন, কি এখানে যে চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে 64 প্রকার বৈষ্ণব অপরাধ। আপনারা যদি আসলে বসেছেন, এখানে বসার কারণেও অনেকেই পাপী হয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন কিভাবে পাপী হলেন? হরি বল। এই সাধু সমাজে যে বসছেন তাতেও পাপী হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পাপ মোচন করতে এখানে এসেছেন, তারপরেও আপনি পাপী হয়ে যাচ্ছেন। কেননা অভিজাত্য ছেড়ে তোরা জাতির সেবা কর, দুদিন পরে দেখতে পাবি নিত্যানন্দের ঘর। এই অভিজাত্য অভিমানকে পরিত্যাগ করে যদি আপনি না বসতে পারেন, অমানীয় মানে দিও কীর্তনিয়া সদা হরি। হ্যাঁ, অমানীয় মানে দিও, যে মান্য পান না তাকেও মান্য দান করতে হবে। আমি সবার চেয়ে নিচু, এটা আমার মনে করতে হবে। আমি সবার চেয়ে পাপী, এটা আমার মনে করতে হবে। যদি কৃষ্ণ ভক্তবৃন্দ, তা অভিজাত্য যদি আমি না ছাড়তে পারি, তা ভাগবত শুনতে এসে কি লাভ হবে? বলুন না, কি লাভ হবে? আপনি বসেছেন ওখানে, আপনি কায়মন বাক্যে নাম শুনছেন, ভাগবত শুনছেন, আপনার মধ্যে একটা প্রেমের উদ্ভাসিত হয়ে আসছে। হঠাৎ করে যদি আপনার সম্মুখে আমি বসে পড়ি, ওনার সেই প্রেমটা থাকবে? কচু পাতায় জল যেমন টলমল করেই বাতাস আশ্রয় পড়ে, কিন্তু ওই কচু পাতার জলটা মাটিতে পড়ে যায়। তদনুরূপ এই বৈষ্ণবের সেবায় যখন আসবেন, তখন একটু বিচক্ষণ করে আসবেন। সাধু বলেছেন, বৈষ্ণব শাস্ত্রে বলেছেন, দেখুন সাধু সঙ্গে যখন যাবেন, কীর্তন আঙিয়ে যখন যাবেন, তখন ইস্তারি করা জামা পোশাক পরে কীর্তন আঙিয়ে নিয়ে যদি যান, আপনার কীর্তন শোনা হবে না। হরি বল। আর আপনি যদি ওই কোমরের এখানে কাপড় পরে এখানে বসেন, আপনি বসতে পারবেন, নামও শুনতে পারবেন। কেন? আপনি ইস্ত্রি করে ভালো একটা শার্ট গায়ে দিয়ে এসেছেন। যখন এই বৃন্দাবনে যখন বেজির ধুলি মাখতে হবে যখন গায়ে, তখন তো আপনার ওই আয়রন করা জামা, আয়রন করা কাপড়ে ওই ধুলি লাগলে পরে আপনি ছাড়িয়ে দেবেন। কি ওই কারণেও আপনি সাধু সঙ্গ করতে পারছেন না। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ বুঝতে পারছেন তো, যে আমরা ভালো বলবেন গোসাই আমরা নাম কীর্তনে আসবো, ভালো কাপড় চোপড় পরে আসবো না? আসবেন। যদি আসেন, যেমন বাবাজি কাপড়ে এখানে বিছানাটা কত নোংরা আছে, কিন্তু উনি ওটা কিন্তু বিচক্ষণ করে নাই, উনি বসে গেছেন। যদি নাকি ওনারাকে ইস্তারি করা জামা পোশাক হতো, কাপড় হতো, উনি একটু বিচক্ষণ করতো। হরি বল। কি হয় না এরকম ভাবে? এটাই হরি বল। আমি দেখেছি তো মহাবার আশ্রমে বাদামের ছোলা থাকে ভরা, পানের ছাবা থাকে ভরা, কিন্তু ভক্তরা যখন আসে তখন ধুলাবালি এরকম দাঁড়াইয়ে বসেন। দেখি তো হরি বল, কেননা কাপড়টা ধুয়ে আনছি তো, আয়রন করে এনেছি। যদি কৃষ্ণ ভক্তবৃন্দ, এই সবগুলি
আমরা না করি। আমরা ভাগবত পাঠে আসছি শিক্ষার জন্য। ভাগবত বলছে কি? ভাগবত হচ্ছে রসপাত্র, আর ভাগবত হচ্ছে শাস্ত্র। ভাগবত যেমন রসপাত্র, আর ভাগবত শাস্ত্র। যদি আমরা ভাগবতের অনুকরণগুলি না জানি, তাহলে আমাদের মধ্যে প্রেম আসবে? কোনোদিনই আসবে না। হরি বল। আমার জ্বর হয়েছে, যদি এখন পায়খানার ঔষধ খাই, জ্বর কি ভালো হবে? কোনোদিনই হবে না। হরি বল। তদনুরূপ আজকের সেই তিনটা দ্বার মুখটাকে আমাদের সত্যবাদী করতে হবে। আর যে চোখ দুটো দিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবকে দেখেছি, হ্যাঁ, শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এই লালসা যেন আমাদের থাকে। আমাদের চোখ দুটো যেন সাধুগুরুর চরণ কমলে যেন পড়ে আমরা যেন সেই চরণ কমলি নিতে পারি, যেন সুদর্শন করে আমরা যেন তার চরণের দিকে তাকাই। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা মন্দিরে আসেন, প্রণাম করতে আসেন, কি আসেন না? আপনারা কি করেন? এসে কোন দিকে তাকান? হরি বল। ঠাকুর দর্শন করেন। কি অধিকাংশই দেখেছি ঠাকুর দর্শন করেন। ঠাকুরকে দর্শন করতে হলে আগে প্রণাম জানাতে হবে তার চরণ কমলের দিকে, তার চরণের দিকে তাকিয়ে হবে। বুঝতে পারছেন তো? আগে চরণের দিকে তাকিয়ে তারপর তার সর্বাঙ্গ আপনি দর্শন করবেন। দেখবেন অনেক বৈষ্ণবরা দেখেছি প্রণাম করে, বৈষ্ণবকে প্রণাম করলে পা হতে মাথা পর্যন্ত তাকায়। আমরা অনেকেই বলি বৈষ্ণব হয়েছে, একেবারে এরম তাকায়। আসলে উনি তো ভাব বুঝেন। হরি বল। উনি তো এই ক্লাসে পড়েন নাই বলে বোঝেন না। তাহলে কয়েকটা দড়ি লাগবে আমাদের? 6টা। আর 3টা গরু আমাদের ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি আর বললাম না, আমি 3টি কথাই বললাম, 3টি গরুর কথাই আমি বললাম। এইরকম ভাবে 9টা গরু সাবধানে রাখতে হবে, 3টা ছেড়ে দিতে হবে, 3টা বাঁধতে হবে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আসি আমরা যে নবলক্ষ থেকে, নবলক্ষ কথাটা কি? নবলক্ষ 9টা লক্ষ নাকি? না, শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ 9 লক্ষ না, নতুন লক্ষ্য। হরি বল। হ্যাঁ, আজকে যে আপনারা বসছেন যে লক্ষ্যটা নিয়ে, নতুন লক্ষ্য নিয়ে বসেন নাই। হরি বল। নবলক্ষ্যটা নতুন লক্ষ্য, নতুন বৃন্দাবন, হ্যাঁ, নববৃন্দাবন যেটা আমরা বলি, যেখানে হয় সাধুর আগমন, সেখানেই নাকি নিত্য বৃন্দাবন। কি? হরি বল। তো এখানে নিত্য বৃন্দাবন না, তো এখানে নবলক্ষ্য এখানে বলা যায় না, নববৃন্দাবন বলা যায় না। হরি বল।